আচ্ছা ধরুন হঠাৎ একদিন ডাক্তার আপনার একটা রিপোর্ট দেখে বলল আপনার ক্যান্সার হয়েছে। আপনার 3 দিন বাঁচবেন এই পৃথিবীর বুকে। এ কথা আর কেউ জানে না, শুধু আপনি জানেন আর ডাক্তার জানে। আত্মীয় স্বজন, পরিবারের লোকজন, মা বাবা কেউ জানে না। আপনি বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর ওনার আব্বা অনেক বকাঝকা করলো, সেই মধ্যবিত্ত ফ্যামিলির মতো। তখন আপনি কি করবেন? আপনি কি আমার আব্বার সাথে মুখে মুখে তর্ক করবেন, না চুপচাপ বকা খেয়ে যাবেন? তখনই আপনার আবার মা এসে বলল, এ বাবা রাখতো, খেয়ে নে। সেটা কিন্তু আপনি কি করবেন? আপনি তখন সেটা তৃপ্তি সহকারে খেয়ে নেবেন, হোক না সেটা ডাল ভাত। কেননা আপনি জানেন আপনি পৃথিবীতে আছেন মাত্র আর 3 দিন। আপনি জানেন এটা আপনার শেষ খাওয়া, এটা সে অমৃতর মতো করে শেষ খাওয়া। আপনি খেয়ে নেবেন আপনার মায়ের দেওয়া শেষ খাওয়া, যেমন করে মা হয়তো আর খাওয়াতে পারবেন আমাকে জীবন। তারপরে আপনি বেরোলেন বিকেলে হাঁটতে, কিংবা পরের দিন হাঁটতে। আপনার পুরনো বন্ধুদের সাথে দেখা হলো, বন্ধুরা অনেক ধরনের কথাবার্তা বলল, রাগারাগি করল, হানি করল। আপনি কি করবেন? বন্ধুদের সাথে কি সেই রাগারাগি করবেন? করবেন না, কারণ আপনার এখন একটাই টেনশন, একটাই চিন্তা, আপনি পৃথিবীতে আছেন মাত্র 3 দিন। আপনি বড় যে এতটুকু করতে পারবেন, বন্ধুকে বুকে চেপে নিয়ে বলতে পারেন, আরে দোষ, ভালো থাকিস তোরা, দোয়া করিস আমার জন্য। আসলেন বাড়িতে আবার ফিরে, হয়তো ঘরের সেই রমণী যাকে ভালোবেসেছিলেন, বিয়ে করেছিলেন, আদরের সন্তানেরা, তারাও আপনার সাথে হয়তো খারাপ ব্যবহার করলো প্রতিদিনের ন্যায়, মধ্যবিত্ত ফ্যামিলির মতো বইয়ের বকাঝকা করলো। সেদিন আপনি কি করবেন? আপনার সেই প্রিয়তমা স্ত্রীকে কি আর মুখে মুখে তর্ক করে কিছু বলবেন? বলবেন না, কারণ আপনার তো চিন্তা একটাই, আছেন মাত্র আর 3 দিন এই পৃথিবীর বুকে। আপনি তখন হয়তো বলবেন যে একটু ঠিক আছে, আমারই ভুল, তুমি শান্ত হও। মানুষের মৃত্যুর কথা যখন মনে আসে, তখন তার আর কিচ্ছু ভালো লাগে না, শুধু একটা কথাই মনে আসে, সেটা মৃত্যু। তাই আসুন আমরা ইগো ছেড়ে দেই, ইগো ছেড়ে দিয়ে কাজ করি, ইগো ছেড়ে দিয়ে জীবনটাকে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখি, আমরা বেঁচে থাকি, তাহলে দেখবেন অনেক শান্তি পাবেন নিজেকে নিয়ে, অনেক শান্তি পাবেন। তখন আর এই পৃথিবীর মানুষ কে কি বলল আপনার, তাতে কিছু আসবে যাবে না, শুধু আপনি আপনাকে নিয়েই ভাববেন। ধন্যবাদ।